দৌলদিয়া পতিতালয় বাংলাদেশের অন্যতম এমনকি সর্বপ্রথম সরকারি লাইসেন্সপ্রাপ্ত পতিতালয়। এই পতিতালয়ের করুণ দৃশ্য অনেকেরই অবগত। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে সেখানে যৌনকর্মীর কাজ করা হয়। 12 বছরের শিশু থেকে শুরু করে 60 বছরের বুড়িও সেখানে পাওয়া যায়। 50 টাকা থেকে শুরু করে 1000 টাকার মালও সেখানে পাওয়া যায়। দর্শক, আজ আমরা জানবো দৌলদিয়া পতিতালয়ের কিছু অজানা তথ্য। রাজবাড়ী জেলায় অবস্থিত এই দৌলদিয়া পাড়া। দেশের বিভিন্ন জায়গা থেকে এই দৌলদিয়া পাড়ায় যুবকেরা আসেন ক্ষণিকের যৌন চাহিদা মিটানোর জন্য। দৌলদিয়া পতিতালয়ে কেন বাচ্চাদেরকে দিয়েও যৌন চাহিদার কাজ করানো হয়, এটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। 8-10টা পরিবারের মতনও এরা পরিবার নিয়ে সেখানে বসবাস করেন। সকালে ঘুম থেকে উঠে স্বামী তার দৈনন্দিন কাজের জন্য বের হয়ে পড়েন। সন্তানরা যার যার স্কুল এমনকি খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর মা ঘরে বসে সাজুগুজু করে কাস্টমার খোঁজেন। আরও একটি তথ্য জানা গেছে, এই পরিবারে যদি মেয়ে জন্মগ্রহণ করেন, সে মেয়েটা 12 বছর পর্যন্ত তার স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। চাইলে সে পড়াশোনা করতে পারে। কিন্তু 12 বছর পূর্ণ হয়ে গেলে সেই 12 বছরের কিশোরীকেও তার মায়ের মতন যৌনকর্মীর কাজ করতে হয়। আশ্চর্য বিষয় একটি, কিন্তু এই কাজে তার বাবা এমনকি তার স্বামী কখনো তাদেরকে বাধা দেয় না। এই অবিবাহিত যৌনকর্মী মেয়েদের বিয়ে হয়, সেখানকার ছেলেদের সাথেই তাদের বিয়ে হয়। দর্শক, এই ধরনের ঘটনা আমাদের মুসলিম সমাজে আসলে একটি প্রশ্নবিদ্ধ। এই নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বাংলাদেশ থেকে দর্শন কমাতে এই দৌলদিয়া পাড়ার আগমন। কিন্তু দর্শক, আদৌ কি দৌলদিয়া পাড়ার কারণে বাংলাদেশের দর্শনের হার কমেছে? প্রতিনিয়ত আমরা দেখতেছি বাংলাদেশের দর্শনের হার বৃদ্ধি পাচ্ছে। যতই দৌলদিয়া পাড়া, যতই পতিতালা পাড়া হোক না কেন, বাংলাদেশ থেকে কখনো দর্শনের হার কমানো যাবে না। দর্শক, আপনার কি মনে হয়, এই দৌলদিয়া পাড়ার কারণে কি বাংলাদেশের দর্শনের হার কমবে? আপনারা মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।